প্রদীপ প্রজ্বলন, বাংলা সংস্কৃতি বলয়ে ঢাকা সংসদের আত্মপ্রকাশ, বাসবের তৃতীয় সংখ্যার গোলক উন্মোচন অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠিত হচ্ছে এবং এখন বাজবে থিম সং, বাংলা সংস্কৃতি বলয়ের থিম সং। বাসবের তৃতীয় সংখ্যা, মাতৃভাষা সংখ্যা। রাজনীতিবিদরা আসলে কথা বলা পছন্দ করে, আর কথা বলতে ভালোবাসি, রাজনীতি পরিবারে বেড়ে ওঠা, কিন্তু আজকে প্রথম কথা বলতে যেয়ে ভয় পাচ্ছি। এত গুণী গুণী মানুষের সামনে এত জ্ঞান, এত কী বলবো ঠিক বুঝতে পারছিলাম না। আজকে মঞ্চে যারা উপবিষ্ট আছেন, একজন আমাদের ছোটোবেলার কথা রবি চাচা, এত জ্ঞানী মানুষদের সামনে কথা বলাটাও একটা, আসলে আমি যেটাই বলছি ভয়ের ব্যাপার। তারপরও ভুল ত্রুটি যাই হোক, আপনারা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার কাছে মনে হয় ভাষা মানে তো আমরা আমাদের মনের ভাবটা প্রকাশ করি, সেটা যেভাবেই করি, আকার ইংরেজি করি বা যে কোনো একটা মুখের দিয়ে বলতে হয়, সেটাকেই তো আমরা ভাষা বলি। তো আমি যেটা মনে করি যে বাংলা ভাষা একমাত্র ভাষা সমগ্র বিশ্বে যে আমরা ভাষার জন্য রক্ত দিয়েছি। পৃথিবীর কোনো জাতি নেই যাদের মাতৃভাষার জন্য রক্ত দিতে হয়েছে। এবং এই ভাষা একটি ভাষা শুধু না, ভাষার সাথে আমি মনে করি সংস্কৃতি, কৃষ্টি, আমরা যাই বলি সব কিছু অঙ্গাঙ্গিভাবে জড়িত। এবং এই যে ভাষা এবং আমাদের সংস্কৃতি সব কিছু আমাদের এই যে দুইটি দেশকে একত্রিত করেছে, একটা সেতুর বন্ধনে আবদ্ধ করে রেখেছে। এবং এটা আমি মনে করি বিশ্বের কোনো দেশে বাসবের তৃতীয় সংখ্যার মোড়ক উন্মোচন যে অনুষ্ঠান এবং একই সাথে ঢাকা সংসদের আত্মপ্রকাশ অনুষ্ঠান, এই অনুষ্ঠানে মাননীয় উদ্বোধক আমার সাথে ব্যক্তিগতভাবে পরিচয় না থাকলে পরেও খোকনদাদের কাছ থেকে, বিশেষ করে বাংলা সংস্কৃতি বলয় এই যে বইটি, তারা বাংলা ভাষা মাতৃভাষা বিষয়ে যে সংখ্যাটি বের করেছে, সেটা কিন্তু একটি ভালো উদ্যোগ। যেরকম তাদের এই যে সেবক ভট্টাচার্যর লেখা প্রথম যে এগিয়ে যাবে এবং তারা যে চিন্তা চেতনা নিয়ে ধারণা করে এগিয়ে যাচ্ছে তারা সেটা সার্থক হবে, সফল হবে। আমি সফলতা কামনা করেই শুভ সন্ধ্যা। বাংলা সংস্কৃতি বলয়ের মুখপত্র বাসবের তৃতীয় সংখ্যার মোড়ক উন্মোচন এবং ঢাকা সংসদের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে উপস্থিত মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব ডক্টর শাম্মী আহমেদ এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক। ভাইদের প্রস্তুতি সম্পন্ন একমাত্র আমাদের শিল্পীর পাড়া। আমি প্রথমেই ডাকছি অর্ঘ সরকারকে। অর্ঘ সরকার।
Thank you.